সবাইকে আবারও স্বাগতম জানাই জবস আপডেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। এখানে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি এনইপির মধ্যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদের কিন্তু এডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। তোমরা অনেকে কিন্তু আমাকে মেসেজ করছো যে এডমিট কার্ডটি তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো এর জন্য তোমাদের যে সম্পূর্ণ যে প্রসেসটি রয়েছে, এই প্রসেসটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম ত্রিপুরা ইউনিভার্সিটি রিলেটেড ইনফরমেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। এখানে তোমরা প্রথমত তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এখানে যে রয়েছে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু আমাদের একটি আইডি কিন্তু অলরেডি এখানে লগ ইন করা রয়েছে। তোমরা তোমাদের আইডিটি কিন্তু তোমরা এখান থেকে লগ ইন করে নেবে, ঠিক আছে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড অথবা এনরোলমেন্ট নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমরা একটু নিচের দিকে আসবে। এখানে তোমাদের প্রোফাইল সেকশনের মধ্যে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ডিটেলসগুলি রয়েছে, ডিটেলসগুলি তোমরা এখান থেকে দেখতে পারবে এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার এখানে ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করে তোমাদের এনরোলমেন্টের সমস্ত ডিটেলসগুলি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে নেক্সট স্টেপ যে রয়েছে তোমাদের এডমিট কার্ড কীভাবে করবে, এই জন্য আমি তোমাদের এখানে দেখাচ্ছি। প্রথমত এখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে এক্সামিনেশন যে রয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে এক্সামিনেশন যে রয়েছে, এক্সামিনেশন সেশনটির মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এক্সামিনেশন সেশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে হল অ্যান্ড এডমিট কার্ড এই যে লেখাটি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। হল অ্যান্ড এডমিট কার্ড লেখাটার উপর ক্লিক করতে হবে। এখানে তোমাদের হল অ্যান্ড এডমিট কার্ডের মধ্যে ক্লিক করতে হবে। হল অ্যান্ড এডমিট কার্ডের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে যে এখানে রেফারেন্স নাম্বার, এরপর তোমাদের প্রোগ্রাম, এরপর তোমাদের এখানে যে সেমিস্টারটি রয়েছে এটা থাকবে এবং এনরোলমেন্ট নাম্বার থাকবে। এখানে তোমাদের ভিউ, এখানে অ্যাকশনের মধ্যে ভিউ একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই পেজটি ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে যে এডমিট কার্ডটি রয়েছে, এডমিট কার্ডটি এখানে রিলিজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে এই এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তোমরা উপরে কিন্তু এখানে প্রিন্ট অপশন তোমরা পেয়েছো। এই প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু এডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে আরও একটি বিষয়, যেটা হচ্ছে তোমাদের এখানে এবিসি আইডি। এই বিষয়টা লক্ষ্য রাখবে, তোমাদের যে এবিসি আইডি যে রয়েছে, এবিসি আইডিটি কিন্তু তোমাদের ক্রিয়েট করতেই হবে। এটা ক্রিয়েট যদি তোমরা এখানে না করে থাকো, তাহলে কিন্তু পরবর্তী সময় অর্থাৎ তোমাদের এখানে এক্সামের যে রেজাল্ট, তোমরা এখানে এক্সামটি কিন্তু তোমরা দিতে পারবে, কিন্তু এক্সামের রেজাল্ট যখন তোমরা এখানে পাবে, এক্সামের রেজাল্টটি দেখার জন্য কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হতে পারে। তো ইউনিভার্সিটি থেকে এটাই বলা হয়েছে যে তোমাদের কিন্তু এবিসি আইডিটি কিন্তু তোমাদের এক্সামের আগেই কিন্তু এবিসি আইডিটি ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত তোমরা এবিসি আইডিটি ক্রিয়েট করোনি, তোমরা কিন্তু অবশ্যই এই এবিসি আইডিটি কিন্তু অবশ্যই এখানে ক্রিয়েট করে নেবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের কলেজ গ্রুপে শেয়ার করে দেবে, যাতে তোমাদের পরবর্তী যারা এখানে এই ভিডিওটি দেখবে, তারা যাতে এখানে এডমিট কার্ডটি সরাসরিভাবে তোমাদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে।